এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ডেইলি রান্নার ভিডিওতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ঘুম থেকে উঠে সাথে সাথে আমি এই জাদুর বাক্সর সামনে চলে আসলাম। তো জাদুর বাক্স থেকে আজকে আমি একটি বস্তা বের করলাম। গেস্ট করেন তো কি হতে পারে, কিন্তু আমার ধৈর্য কিন্তু অনেক কম। এই দড়িটাকে আমি খুলতে পারতেছিলাম না, তাই একবারে কেটেই ফেলতেছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমার কখনো পলিথিন এভাবে খোলার ধৈর্যটুক থাকে না, আমি সবসময় পলিথিন ছিঁড়ে ফেলি। তো এখনই দেখতে পারবেন যে আমি কি করি। এই তো দেখছেন, আমার কথার সাথে কিন্তু কাজে একবারে মিল আছে। আমি পলিথিন ছিঁড়তে কিন্তু অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আজকে আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে ফেললাম, আর গ্রাম থেকে এনেছিল এই গরুর মাংসগুলা। তো আমি বাকিগুলো ফ্রিজে আবার রেখে দেব। আর এক পোটলা আমি নামিয়ে রাখলাম, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ পর্যন্ত। ঘুম থেকে উঠেই কিন্তু আমি সাথে সাথে এই মাংসটা নামিয়ে রাখলাম, কারণ মাংসটা গলতে কিন্তু অনেক সময় লাগে। আর এদিকে কিন্তু আমি অন্য রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। কিন্তু সকাল সকালে মুসারির ডালটা রান্না করে ফেলেছি, আর একটু লবণটা টেস্ট করে নিলাম। এদিক দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমার কিন্তু ঢেঁড়স ভাজিটা অনেক বেশি পছন্দ। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্না সব একসাথে করতেছিলাম। আর এই ডিম, মুসারির ডাল আর আলু ভর্তা, এগুলো সকালের জন্য, সকালের নাস্তা হিসাবে সবাইকে খাওয়াবো। আর এই গরুর মাংসটা আমি দুপুরের জন্য রান্না করব। সকালের নাস্তার মধ্যে যদি ডাল, আলু ভর্তা আর ডিম ভাজা হয় তাহলে তো কোনো কথাই নাই, আমার আর কিছুই লাগে না। আমার পরিবারের সবারই একই অবস্থা, তারা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এদিক দিয়ে সকাল সকাল দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে এই ফলগুলা নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা, আমার এই মনাক্কাগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো, যে একেবারে তরতাজা। আপনারা কি নামে ডাকেন বলতে পারি না, বাট আমাদের এদিকে এই লাল আঙ্গুরকে মনাক্কা বলে। তো যাই হোক, এই তো দেখেন আমি কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছিলাম মাংস। আর আমি গরুর মাংস কাটতে কিন্তু খুব পছন্দ করি। তো যাই হোক, মশলাপাতি সব কিছু দিয়ে আমি কিন্তু গরুর মাংসটা আজকে প্রেশার কুকারে রান্না করব। কারণ প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে মাংসগুলো অনেক বেশি নরম হয়। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, সে শক্ত মাংস খেতে একেবারেই চায় না। আমি আজকে যেভাবে গরুর মাংসগুলো কাটলাম, আমার তো মনে হচ্ছে আমি একটা গরু নিজেই একা কেটে ফেলতে পারবো। আমার খুব ভালো লাগতেছিল দেখে। তো যাই হোক, গরুর মাংসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এদিকে একটু কষানোর পরে আমি এখন পানি দিয়ে দিব। কিন্তু প্রেসার কুকারে গরুর মাংস রান্না করার সময় ফার্স্ট টাইম মশলাটাকে ভালোভাবে কষাই, দেন আমি আবার গরুর মাংসটা দেওয়ার পরও সুন্দরভাবে কষাই, তারপর পানি দিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আর অনেকে কিন্তু আছে যে সব মশলা একসাথে দিয়েই রান্না বসায় দেয়। তো আজকে রান্না এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।